বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন শ্রেণীপাঠে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। করোনাকালীন শিক্ষা কার্যক্রম চলমান রাখার সাথে জাতীয় বিশ্ববিদ্যালয়ের এই উদ্যোগকে আমি আন্তরিক অভিনন্দন জানাই এবং সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি। আমি সোহেলি সুলতানা, প্রভাষক, সরকারি কেসি কলেজ, ঝিনাইদহ। আমি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে অনার্স ৩য় বর্ষে ইসলামের ধর্মীয় নীতি ও প্রতিষ্ঠানসমূহ এবং সাহিত্য ও বিজ্ঞানের ক্রমোন্নতি এই কোর্সটির পাঠদান করাচ্ছি। আজকে আমার ক্লাসের ৫ম ক্লাস এই কোর্সের, এবং আজকে আমি তোমাদের যে বিষয়টিকে করাবো সেটি হচ্ছে যাকাত ও ইস্তেহাদ। আমরা সবাই জানি ইসলাম ৫টি রুকুনের উপরে নির্মিত বা দাঁড়িয়ে আছে এবং এটির মূল ৫টি স্তম্ভ রয়েছে। এবং এর মধ্যে প্রথম হচ্ছে সাক্ষ্য দেওয়া হচ্ছে যে আল্লাহ ছাড়া কোনো ইলাহান নাই এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। দ্বিতীয় যে বিষয়টি সেটি হচ্ছে যে সালাত, এবং তৃতীয় বিষয় যাকাত। চতুর্থ এবং পঞ্চম যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে যথাক্রমে রমজানের রোজা রাখা এবং হজ পালন করা। ইতিমধ্যে আমি তোমাদেরকে সালাত বা নামাজ সম্পর্কে বিস্তারিত পড়িয়েছি। আজকে আমি তোমাদেরকে যে পড়াবো যাকাত সম্পর্কে। যাকাত সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে যে যাকাত হলো ইসলামের সেতুবন্ধ, অর্থাৎ যাকাত দুইটা শ্রেণীর মধ্যে সেতু বন্ধন তৈরি করে। এই দুইটা শ্রেণী কারা? একটা হচ্ছে ধনী এবং গরিব, অথবা যদি আমরা বলি যে অর্থনৈতিকভাবে একজন দুর্বল লোকের থেকে অর্থনৈতিকভাবে সবল ব্যক্তি, এই দুইটা শ্রেণীর মধ্যে সেতু বন্ধ তৈরি করে যাকাত। তো ধনী গরিবের আর্থিক যে সমন্বয় সাধন, এটি করার জন্যই মূলত আল্লাহ যাকাতের বিধান করা। এবং আমরা দেখতে পাই যে সমাজের ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়, কারণ সমাজে এই যাকাত পালনের ক্ষেত্রে যাকাত প্রদানের মাধ্যমে এই বিষয়টির মধ্যে একটা সমন্বয় সাধন করা হয়ে থাকে। আমরা দেখি যাকাতের আবিধানিক অর্থটা কি। যাকাত অর্থ হচ্ছে পবিত্রতা, পরিশুদ্ধতা ও বৃদ্ধি পাওয়া। ইসলামের শরীয়তের দৃষ্টিকোণে বলা হয়ে থাকে যে মুসলিম নিসাবে একজন মুসলমানের মধ্যে যদি নিসাব পরিমাণ সম্পদের মালিক হয়ে থাকেন এবং সেটি যদি ১ বছর তার মধ্যে স্থায়ী থাকে, তাহলে সেই নিসাব পরিমাণ সম্পদের শতকরা ২.৫ ভাগ নির্দিষ্ট খাতে ব্যয় করাকে যাকাত বলে। এখানে কতগুলো বিষয় খুবই গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে যে এই নিসাব পরিমাণ অর্থ ন্যূনতম তার কাছে ১ বছর স্থায়ী থাকতে হবে, তাহলে কেবল তার উপরে যাকাত ফরজ হবে। এখন আমরা যদি একটু দেখি যে এই নিসাব পরিমাণ পরিমাণ অর্থ বলতে কি বোঝানো হয়েছে, সেটি হচ্ছে যে বলা হয়ে থাকে যে আমরা জানি যে যদি কোনো ব্যক্তির কাছে ১ বছর ৫.৫ তোলা রূপা অর্থাৎ বা সমপরিমাণ সম্পদ অর্থ যদি স্থায়ী থাকে, তাহলে সেটা নিসাব পরিমাণ শব্দ বলে। ৫.৫ তোলার পরিবর্তে যদি ৭.৫ তোলা স্বর্ণ বা সেই পরিমাণ অর্থ যদি কোনো ব্যক্তির কাছে ১ বছর স্থায়ী থাকে, তাহলেও তার নিসাব পরিমাণ অর্থ হয়ে যাবে এবং তার উপরে যাকাত ফরজ হবে। এবং এক্ষেত্রে আরেকটি বিষয়, সেটি হচ্ছে যে এই যে স্বর্ণ রূপা থাকাটাই যে যাকাত শুরু তা না, কিন্তু মানে এখানে স্পষ্ট করে দেওয়া হচ্ছে যে স্বর্ণ রূপা ছাড়াও স্বর্ণ রূপার যে অর্থ, মানে ওই পরিমাণ স্বর্ণের যে দাম, এই দামের অর্থ যদি কারো কাছে স্থায়ী থাকে, তাহলেও কিন্তু তার উপরে যাকাত ফরজ। এখন ধরে নেওয়া যায় যে কোনো ব্যক্তির যাকাত স্বর্ণ রূপার অর্থ যাকাত পরিমাণ স্বর্ণ রূপা রয়েছে, তিনি কি করেন বা এরকম নাই, কিন্তু তিনি বাণিজ্যিক সম্পদ বা তার শিল্প রয়েছে, অথবা কোনো ব্যক্তির কৃষিজাত পণ্য রয়েছে, তাহলে সেই কৃষিজাত পণ্যের কি হবে যে তার সেই কৃষিজাতের পণ্যের উপরেও কিন্তু উসর বা এইগুলো দেওয়ার পরেও কিন্তু তার সেই শস্যের উপরেও কিন্তু যাকাত রয়েছে এবং তার একটা আলাদা হিসাব রয়েছে। তো পশু সম্পদের ক্ষেত্রে যাকাত প্রযোজ্য হয় না, তবে ভেড়া, ছাগল সেটা কতটা পর্যন্ত, যদি ৩৯টা পর্যন্ত পশু সম্পদ থাকে তখন তার উপরে যাকাত ফরজ থাকে। তার অধিক যদি থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু তার উপরেও যাকাত ফরজ হয়ে যায়।
এবং অন্যান্য যে সম্পদ রয়েছে সেখানে এরকম বিভিন্নভাবে ভাগ করে দেওয়া আছে আসলে কিভাবে কিভাবে কার পরিমাণ নিসাব পরিমাণ বলতে কি বোঝায় সেটা বলে দেওয়া আছে। তো আমরা এটুকু বুঝতে পারছি যে নিসাব পরিমাণটা কি। এখন অর্থাৎ ন্যূনতম সম্পদ কতটুকু বা কি পরিমাণ সম্পদ হলে তার উপরে জাকাত ফরজ হচ্ছে। তারপরে যে দ্বিতীয় যে বিষয়টি ছিল সেটি হচ্ছে যে নির্দিষ্ট খাত। তো নির্দিষ্ট খাতে যাওয়ার পূর্বে আমরা জাকাতের উদ্দেশ্য সম্পর্কে একটু জানার চেষ্টা করি। কেন ইসলামে জাকাত প্রতিষ্ঠা করা, জাকাতের বিধান চালু করা হয়েছে? সেটা হচ্ছে যে আরবে ইসলাম প্রতিষ্ঠিত হওয়ার পূর্বে সেখানে জোর যার মুল্লুকতার, মানে এখনো দেখা যায় সমাজে দেখা যায় যে জোর যার মুল্লুকতার, মানে যার যত আছে সে ততই, যার যত শক্তিশালী সে সেভাবে তাকে বোঝানো হয় এবং সমাজে ধন সম্পদ এক পক্ষের নিকট থাকে। তারা উঁচু শ্রেণীর সম্পদের মধ্যে এটা থাকে এবং নিচু শ্রেণীর মধ্যে সাধারণত সম্পদ দেখা যায় না। এটা ফলে কি হয়, নিচু শ্রেণীকে নিষ্পেষিত বা নির্যাতন বা যেকোনো হয় তা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়। তো এরকম অবস্থায় ইসলামের জাকাত বিধান নীতি প্রবর্তন করা হয় এবং সেখানে ঘোষণা করা হয় যে ধনী সম্পদে গরিবের অধিকার আছে। আল্লাহ তাআলা বলেন যে ধনী সম্পদ অর্থাৎ হচ্ছে অধিকার কথা বলা হয়েছে, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এখানে কিন্তু বলা হয়নি যে এটা দান বা দয়া, এটা অধিকার গরিবের। ঠিক আছে? তো এই গরিবের যে যুগ যুগ ধরে বিত্তশালীদের নিষ্পেষিত হচ্ছিল, এদের যে উপরে গরিবের অধিকার রাখার ফলে যেটা হয় যে অনেকে ইসলামে আকৃষ্ট হয় এবং তারা ইসলাম ধর্ম গ্রহণ করে। আর এই ধনী, এই যে গরিব, এদেরকে জাকাত প্রদানের মাধ্যমে তাদের অবস্থার পরিবর্তনটাই মূলত জাকাতের মূল উদ্দেশ্য। তাহলে আমরা জাকাতের উদ্দেশ্য সম্পর্কে জানতে পারলাম যে গরিবের সম্পত্তির উপরে, গরিব ধনী সম্পত্তির উপরে গরিবের হক রয়েছে বা অধিকার রয়েছে এবং সেই সম্পদ মাধ্যমে গরিবকে কি করতে হবে, তার অবস্থার পরিবর্তন করতে হবে। সে যদি প্রতি বছর যদি সে জাকাত নেন তাহলে কিন্তু হবে না, অবশ্যই তার সেই জাকাতের অর্থ নিয়ে তার নিজের অবস্থান পরিবর্তনের চেষ্টা করতে হবে, তবেই জাকাতের উদ্দেশ্য সফল হবে। তো আমরা এখন যদি দেখি যে জাকাত ব্যয় খাত, ওখানে কিন্তু বলা ছিল যে নির্দিষ্ট খাত, তাই না? আল কোরআনে বলা ছিল যে নির্দিষ্ট খাত। এখন সেই নির্দিষ্ট খাত সম্পর্কে আল কোরআনে কি বলা ছিল সেটা আমি দেখি। সেটা হচ্ছে যে জাকাত কেবল নিঃস্ব, অভাবগ্রস্ত, তৎসংশ্লিষ্ট কর্মচারীদের জন্য, যাদের চিত্র আকর্ষণ করা হয় তাদের জন্য, দাস মুক্তির জন্য, ঋণগ্রস্তদের জন্য, আল্লাহর পথে সংগ্রামকারী ও মুসাফিরদের জন্য। তাহলে আমরা এখানে কতগুলো পয়েন্ট কিন্তু অলরেডি আমরা পেয়ে যাচ্ছি, যেটা আল কোরআনে বলা হচ্ছে যে জাকাত নিঃস্ব, অভাবগ্রস্ত, তৎসংশ্লিষ্ট কর্মচারী অর্থাৎ যারা জাকাতের আদায়ের সাথে সংশ্লিষ্ট, যাদের চিত্র আকর্ষণ করা হয় তাদের অর্থাৎ যারা মুসলিম, দাস মুক্তির জন্য, ঋণগ্রস্তদের জন্য, আল্লাহর পথে সংগ্রামকারীদের জন্য এবং মুসাফিরদের জন্য। এটা আল্লাহর বিধান, আল্লাহর সর্বজ্ঞ এবং প্রজ্ঞাময়। তাহলে আমরা যে বিষয়গুলো সম্পর্কে জানলাম যে যে খাতগুলো জাকাত প্রদান করা যায়, সেই খাতগুলো এবার আমরা একটু বিস্তারিত জানার চেষ্টা করি। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা দেখব যে জাকাত ব্যয়ের ক্ষেত্রে প্রথম যে খাত সেটি হচ্ছে ফকির। আমরা ফকির বলতে কাদেরকে বুঝি? যারা ভিক্ষা করে, তাই না? আমরা মনে করি যারা ভিক্ষা করে এদেরকে আমরা ফকির বলি, কিন্তু যারা ভিক্ষা করে শুধু তাদেরকেই ইসলামে ফকির বলা হয় না। ভিক্ষা করুক বা না করুক, কোনো ব্যক্তির যদি নিসাব পরিমাণ সম্পদ না থেকে থাকে এবং তিনি যদি রিক্ত হস্ত হয়ে থাকেন, অভাব মেটানোর মতো কোনো সম্পদ যদি তার না থেকে থাকে, এবং তাহলে এই ব্যক্তিদেরকে ইসলামে ফকির বলা হয়। এবং যে সকল স্বল্প সামর্থ্যের এই দারিদ্র মুসলমানগণ যথাসাধ্য চেষ্টা করার ফলেও তাদের এই অবস্থা, অথবা সেটা আর্থিক দুরবস্থার কারণে হোক অথবা তাদের শারীরিক দৈহিক অক্ষমতাজনিত কারণে হোক, তারা তাদের প্রাপ্ত প্রতিদিনের ন্যায়সঙ্গত প্রয়োজনটুকু তারা মেটাতে পারে না, তবে তাদেরকেই আমরা ফকির বলি এবং এই ফকিরদেরকে ইসলামে জাকাত প্রদান করা যায় এবং এরা জাকাত গ্রহণ করতে পারে। দ্বিতীয় যে শ্রেণীটির কথা বলা হচ্ছে সেটি হচ্ছে মিসকিন। মিসকিন সেই ব্যক্তি যার কিছুই নেই, যার কাছে একবেলা খাবার নেই, যে লোক, যেসব লোকের অবস্থা এমনই খারাপ যে পরের নিকট চেয়ে খাওয়া ছাড়া বা তার পেটের যে আহার সেটি পূরণ হয় না, তারা মিসকিন। মিসকিনের মূলত কিছুই থাকে না এবং যার কাছে প্রয়োজন এবং তার কাছে তো প্রয়োজন অতিরিক্ত নিসাব থাকার কোনো প্রশ্নই ওঠে না এবং সেও
জাকাত দেওয়া যাবে এবং মানে এই ব্যক্তিকে জাকাত দেওয়া যাবে এবং সেও সেটা নিতে পারবে। তবে এদিকে একটা লক্ষ্য রাখতে হবে, ফকির বা মিসকিন যাকেই জাকাত দেওয়া হোক না কেন সে যেন মুসলমান হয় এবং প্রয়োজনের অতিরিক্ত নিসাব পরিমাণ সম্পদের মালিক না হয়, যেটা ফকিরের ক্ষেত্রেও বলা হচ্ছে এবং এটা মিসকিনের ক্ষেত্রেও স্পষ্টভাবে বলা হচ্ছে। এরপর তৃতীয় যে ধাপ সেটা হচ্ছে যে আমেলিন বা জাকাত আদায়কারী কর্মচারী। তাহলে ইসলামের সরকারের পক্ষে থেকে কিছু লোক থাকে যারা জাকাত আদায় করার কাজে নিয়োজিত থাকে। আমরা জানি বায়তুল মাল কথা আমরা সবাই মোটামুটি জানি যে এখানে সরকারি কোষাগার বলা হয়ে থাকে। তো এখানে কিছু ব্যক্তি কাজ করে থাকে এবং এরাই মূলত এই জাকাত আদায়ের কাজে নিয়োজিত থাকে। তো এদের যে পারিশ্রমিক দেওয়া হয় সেই ক্ষেত্রে পারিশ্রমিকের ক্ষেত্রে এই জাকাতের অর্থ ব্যয় করা যাবে। অর্থাৎ যে এই ৮টি খাতের বাইরেও মূলত ৫টি খাত আছে যেখানে বলা হয়েছে দরিদ্র এবং অভাবগ্রস্ত ব্যক্তির কথা বলা হয়েছে। এছাড়া অন্য করা আছে। তো এছাড়া এই মিসকিন বা ফকিরদের ক্ষেত্রে আমি বলে দিলাম যে নিসাব পরিমাণ সম্পদ তাদের থাকা যাবে না। তবে এই আমেলিনদের ক্ষেত্রে অর্থাৎ যারা জাকাত আদায়কারী কাজে নিয়োজিত তাদের ক্ষেত্রে এই নিসাব পরিমাণ সম্পদ আছে কি নেই এটা দেখা যাবে না। এরা যদি জাকাত আদায়কারী হিসেবে কাজ করে থাকে তাহলে এদেরকে জাকাত দেওয়া যাবে। এরপরে আমরা যে চতুর্থ যে খাতটি আমরা দেখব সেটি হচ্ছে ন-মুসলিম, অর্থাৎ যারা নতুন ইসলাম গ্রহণ করেছে। আসলে ন-মুসলিমদেরকে কেন দেওয়া হয়, কেন এই খাতের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে তার প্রধান কারণ হচ্ছে তাদেরকে চিত্ত জয় করা, মানে দিন ইসলামের প্রতি আকর্ষণ করা। ইসলাম গ্রহণ করতে ইচ্ছুক এমন অমুসলমান যাদের আর্থিক অবস্থা খারাপ এবং এই ব্যক্তিদেরকে ইসলাম জাকাত প্রদান করতে করার কথা বলা হয়েছে যে হ্যাঁ এদেরকে জাকাত দেওয়া যাবে এবং এদেরকে একটা অবশ্যই দেখতে হবে যে দান করার ক্ষেত্রে যেন তাদের ইমানটা পরিপক্ক হয়। এই ক্ষেত্রে দুস্থ ন-মুসলিম ব্যক্তিদের জাকাত প্রদানের ব্যাপারে সকলের মতামত আছে যে হ্যাঁ এই ব্যক্তিদেরকে জাকাত প্রদান করা যায় এবং এটা ইসলাম স্বীকৃত। তারপর পঞ্চম যে খাতটা সেটা হচ্ছে কৃতদাস বা বন্দী। আমরা জানি প্রাক ইসলামী যুগে কৃতদাস প্রথা প্রচলিত ছিল এবং এখনো হয়তোবা কোথাও কোথাও দেখা যায় আমরা দাস দাসের কথা মাঝে মাঝে শুনি এবং তো এই যে দাস হিসেবে যাদেরকে গৃহীত হয় বা যারা দাস হিসেবে পরিণত হয়ে যায় ভাগ্য কারণে, এই দাসদের মুক্তির জন্য তার মালিকদের নিকট থেকে তারা যদি কোনো অর্থ দাবি করে থাকে নিঃস্বার্থ যদি মুক্ত করে না দেন তাদের যে পরিমাণ অর্থ দিয়ে কোনো নির্দিষ্ট পরিমাণ অর্থ দিয়ে তাদেরকে তাদের মালিক থেকে মুক্ত করে স্বাধীন করে দিতে হবে এবং এই মুক্ত করার ক্ষেত্রে যে ব্যয়িত যে অর্থটা এটা জাকাতের অর্থ হতে পারে। জাকাতের অর্থটা ব্যয় করা যাবে, এটা স্বীকৃত। তারপরে হচ্ছে যে খাতটি রয়েছে সেটা হচ্ছে ঋণ পরিশোধ। ঋণ মুক্তির জন্য জাকাত দেওয়ার শর্ত আছে। ঋণ মানে কোনো ব্যক্তির ঋণ আছে তাই না, কোনো ব্যক্তি হয়তো বা কোনো ব্যক্তির ঋণ রয়েছে, তো এই ব্যক্তিকে জাকাত প্রদান করা যাবে তার ঋণ থেকে মুক্ত হওয়ার জন্য। তবে শর্ত থাকে যে এই ব্যক্তিকে জাকাত দেওয়ার ক্ষেত্রে কিছু শর্ত রয়েছে। সেই শর্তগুলো হচ্ছে যে সে এই জাকাতের অর্থ দ্বারা ঋণ পরিশোধ করবে আর এই ঋণ যেটা হয়েছিল মানে সে যে ঋণ করেছিল এটা কেন হয়েছিল এটা আগে যাচাই করে নিতে হবে। যদি কোনো ব্যক্তি অসৎ কোনো ভাবে বা কোনো অন্যায় কোনো কারণে ঋণগ্রস্ত হয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে এই জাকাতের অর্থ ব্যয় করা যাবে না। একটা জিনিস খেয়াল করতে হবে, ধরো অনেক আছে যে জুয়া খেলে তাই না, মদ খায় জুয়া খেলে, তো যারা মদ খায় দেখা যাচ্ছে অনেক দোকানে হয়তো বা অনেক বাকি হয়ে গেছে, আবার যারা জুয়া খেলতেছে জুয়ায় হেরে গিয়ে তার অনেক ঋণের সৃষ্টি হয়েছে। তো এই ব্যক্তির এই ঋণ পরিশোধের ক্ষেত্রে কিন্তু জাকাতের অর্থ ব্যয় করা যাবে না, ইসলামে এটা নিষিদ্ধ করা হয়েছে। ঋণগ্রস্ত ব্যক্তিকে জাকাত দেওয়া যাবে ঠিক আছে, কিন্তু সেটা অবশ্যই এই যে এরকম কোনো কারণে ঋণগ্রস্ত হলে তাকে দেওয়া যাবে না। আল্লাহর পথে অনেকেই আছে যারা নিজেদেরকে আল্লাহর পথে নিবেদিত করেছেন, তারা সার্বক্ষণিক আল্লাহর যে নিয়ম কানুন এগুলো প্রচার করে থাকে। তো এই আল্লাহর পথে যারা সম্বলহীন মুজাহিদ রয়েছেন, আমরা জানি ইসলামে অনেকেই যুদ্ধ করেছেন এবং এই যে অনেক আছেন যে তো এই আল্লাহর পথে যারা রয়েছেন, যারা আল্লাহর পথে আল্লাহর শিক্ষা গ্রহণ করছেন, আল্লাহর মাহাত্ম প্রচার করতেছেন, গৌরব প্রচার করতেছেন, এই প্রচারের কাজে নিয়োজিত রয়েছেন এবং কারণ এই প্রচারের কাজে নিয়োজিত থাকার কারণে হয়তো তাদের জীবিকা অর্জনের অবসর পান না, তারা সময় পান না। এইরকম আলিমগণ দিনী শিক্ষাদানের
কাজে নিবেদিত ব্যক্তিদের জীবিকা অর্জনের কোনো অবসর তারা না পাওয়ার কারণে এদেরকে জাকাত দেওয়া যাবে। তারা অসচ্ছল হলে যদি কিন্তু, তবে এক্ষেত্রে প্রধান যদি তিনি অসচ্ছল হয়ে থাকেন, তিনি যদি সচ্ছল হয়ে থাকেন তাহলে কিন্তু এই লোকের জাকাত দেওয়া যাবে না। এরপরের যে খাত সেটি হচ্ছে মুসাফির। আমরা মুসাফির বলতে কাদেরকে বুঝি? যারা ভ্রমণ করে, তাই না? এক জায়গা থেকে আরেক দেশে ভ্রমণ করছে, অথবা ইসলাম প্রচারের কারণে তিনি ভ্রমণ করতেছে, কিন্তু ভ্রমণ করার পথে হয়তোবা তার ডাকাতি হয়েছে, চুরি হয়েছে, তার অর্থ সম্পদ থেকে তিনি বঞ্চিত, অথবা ভ্রমণ করতে করতে তার অর্থ শেষ হয়ে গেছে, তার তার খাবার খাওয়ার টাকা নাই, তার ফিরে যাওয়ার টাকা নাই, এই জাতীয় ব্যক্তিকে জাকাতের টাকা দেওয়া যাবে। তার বাড়িতে ফিরে যাওয়ার জন্য, তার সাময়িকভাবে তার আর্থিক তার ক্ষুধা নিবারণ করার জন্য এই ব্যক্তিকে অবশ্যই জাকাত প্রদান করা যাবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে জাকাতের যে খাতগুলো রয়েছে, যে যে আর্থিক খাতের কথা আমি তোমাদেরকে বললাম, এই খাতগুলোতে প্রত্যেকটিতে কোনো না কোনো ভাবে এই যাদের প্রকৃত অর্থের প্রয়োজন, এবং যারা প্রকৃত অর্থ দ্বারা নিজেদেরকে হয়তোবা নিজেদের অবস্থান পরিবর্তন করতে সক্ষম হবেন, এইরকম ব্যক্তিদেরকে জাকাত দেওয়ার কথা বলা হচ্ছে। আমরা জাকাতের এই খাতগুলো সম্পর্কে জানলাম। এবার আমরা দেখি যে এই যে জাকাত, ইসলামে জাকাতকে ফরজ করা হয়েছে, এবং এই জাকাত সমাজে কি ধরনের ভূমিকা রাখে। জাকাত যেহেতু আর্থিক বিষয়, অবশ্যই এটা ধনবৈষম্য নিরসনের ক্ষেত্রেই ভূমিকা রাখবে। তো আমরা একটু দেখার চেষ্টা করি যে এই জাকাত কিভাবে এই ধন বৈষম্য নিরসনে জাকাত কতটুকু ভূমিকা রাখে। আমরা জাকাতের 8টি খাত কথা বলেছি, তার মানে এই 8 ধরনের ব্যক্তিকেই জাকাত দেওয়া যাবে। তার মানে এই যে ভূমিকা বা পরিবর্তন, এটা হবে এই 8 ধরনের ব্যক্তির মাধ্যমে, এবং আমরা সেভাবে আলোচনা করার চেষ্টা করব যে এদের মাধ্যমে কিভাবে এই পরিবর্তনটা আসবে। প্রথম যে ব্যক্তিটার কথা বলা হচ্ছে সেটি হচ্ছে যে তিনি হচ্ছেন দরিদ্র, তাই না? দরিদ্র ব্যক্তি, যাকে আমরা ফুকারা বলতেছি। এই ফুকারা আসলে ব্যাপক অর্থে ব্যবহৃত হয়, শুধু যে ফকির বলতে সাধারণকে বুঝি না, অসহায় নিঃস্ব। আমরা যখন ফকির, তোমাদেরকে বললাম যে ফকির কাদেরকে বলা হয়, বিকলাঙ্গ হতে পারে, শারীরিকভাবে প্রতিবন্ধী হতে পারে, ভিক্ষাবৃত্তিতে নাও হতে পারে, আবার কেউ কেউ এমনও হতে দরিদ্র, এমনও ব্যক্তি আছে যারা হয়তোবা আর্থিক অসঙ্গতি রয়েছে তার, কিন্তু তিনি হাত পাততে পারেন না, এমন ব্যক্তিরাও কিন্তু এই অংশ। তো এদের ক্ষেত্রে এদের আসলে কিভাবে এদেরকে দারিদ্র থেকে দূর করা যায় এদের অবস্থা, তখন একটাই বিষয়, সেটা হচ্ছে পরিকল্পিত বন্টন করতে হবে। মানে জাকাতের অর্থ কিন্তু যেমন তেমন ভাবে বন্টন হলে আসলে কারোর সেরকম ভূমিকা আসলে পরিবর্তন হয় না। বলা হয় থাকে জাকাতের অর্থ অবশ্যই পরিকল্পিতভাবে বন্টন হতে হবে। আপনার যত টাকা জাকাত আসবে তা যদি আপনি 50টি পরিবারের মধ্যে বিতরণ করেন, অল্প অল্প টাকা পড়বে, হয়তো বা সেই 50টি পরিবর্তনের কোনো আর্থিক পরিবর্তন আসবে না। কিন্তু যদি 2টি পরিবারের মধ্যে বঞ্চিত হয়, তাহলে হয়তো বা 2টি পরিবারের আর্থিক একটা পরিবর্তন সম্ভব হবে। তো তাহলে কি করতে হবে? আমাকে সেই 40টা বা 50টা পরিবারের মধ্যে এই টাকা বন্টন করা যাবে না, আমাকে সেই 2টি পরিবারের মধ্যে এই অর্থের টাকা বন্টন করতে হবে, যেন তারা তাদের অবস্থার পরিবর্তন করতে পারে। তার মানে আমাকে জাকাতের দেওয়ার প্রদানের ক্ষেত্রে আমাকে খেয়াল রাখতে হবে অবশ্যই যে সে যেন যে জাকাতটি গ্রহণ করতেছে, সে যেন তার অবস্থার পরিবর্তন অবস্থান পরিবর্তন করতে চায়, এবং সেটা এই টাকা দিয়ে সেটা সে করতে সক্ষম হয়। এরপরে যেটি বলা হচ্ছে সেটি হচ্ছে যে অভাবী মিসকিন, তাই না? আমরা অভাবীদের কথা বলেছি যে অভাবী মিসকিন তারা তাদের আর্থিক অবস্থার পরিবর্তনের জন্য বলা হতো। বুখারী শরীফের একটি জাকাতের অধ্যায়ে যেখানে বলা হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে অভাবের তাড়নায় দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়ায় এবং 2-1টি খেজুর বা 2-1 গ্রাস খাবার পেয়ে ফিরে যায়, সে প্রকৃত মিসকিন নয়। প্রকৃত মিসকিন সেই ব্যক্তি যার কোনো সম্বল নেই, যা তাকে অভাব মুক্ত রাখে, মানে এমন কোনো সম্বল তার নাই যেটা তাকে অভাবমুক্ত রাখতে পারে, অথচ তার এমন দুরবস্থা কেউ জানে না, তাকে কেউ কিছু দান করে এবং সেও লোকের নিকট কিছু চায় না। আমরা জানি এই যে আমরা করোনাকালীন সময়ে আমরা জানি যে অনেকের মধ্যেই, আমাদের মধ্যে অনেক পরিবারই কিন্তু অনেকটাই তাদের আর্থিক অবস্থার উন্নতি হয়েছে, এবং তারা
এই জন্য কিন্তু আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বারবার একটা কথা বলেছেন যে যারা হাত পাততে পারে না তারা তাদের সাহায্য করার ব্যবহার করতে হবে, তাদের দিকেও খেয়াল রাখতে হবে, তাই না? এবং এই যে ব্যক্তিবর্গ এদেরকে এদের বিষয়ে যে বিষয়টি বলা হচ্ছে যে এই মানুষ এই মিসকিন শ্রেণীদের মধ্যবিত্ত যারা পারে না সইতে, যারা পারে না কইতে, তো এই ব্যক্তিদেরকে মধ্যে জাকাত প্রদান করার মাধ্যমে তাদের সামরিক যে দারিদ্রতা এটা দূরীভূত করা সম্ভব, অথবা তারা আবার নিজেদেরকে ঘুরে দাঁড় করাবে পরিবেশ পরিস্থিতি পরিবর্তন হলে। সামরিক যে একটা বিষয় থাকে এদেরকে জাকাত দেওয়ার পরে এদের এই সাময়িক দারিদ্রতা এটা নিরসন করা সম্ভব। তাহলে এই যে এদের যে দারিদ্রতা নিরসন করা হয় জাকাত দেওয়ার মাধ্যমে, তাহলে কি হচ্ছে, সমাজে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা হচ্ছে না? আচ্ছা, এরপরে আমরা দেখি সেটা হচ্ছে যে জাকাত সংগ্রহকারী। আমি একটা কথা বলে সেটা হচ্ছে যে যারা জাকাত সংগ্রহ করে থাকে বা জাকাত বন্টন, আমি একটু আগে একটা কথা বললাম যে পরিকল্পিত বন্টন, আর এই পরিকল্পিত বন্টনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা যারা রাখে তারা হচ্ছে এই আমিনা বা এই জাকাত সংগ্রহকারী। এবং এই ব্যক্তিদের গুরুত্বের কথা বিচার করেই কিন্তু এদেরকে জাকাত প্রদানের কথা ইসলামে বলা আছে। কোনো একত্রীকরণ মানে তাদের এই সম্পদকে যদি ধরো যে এই কাজে যে একটা মানুষ এই জাকাতকে কাকে দেওয়া যাবে কাকে দেওয়া যাবে না, তো এই বিষয়ে একটা নির্দিষ্ট সময় ব্যক্তি তার শ্রম দিবে এবং এই শ্রমের পারিশ্রমিক হিসেবে তাকে তার প্রতি জাকাত দেওয়া যায়, কিন্তু তিনি যে শ্রমটা দিয়ে যে নির্দিষ্ট ব্যক্তি সুনির্দিষ্ট ব্যক্তিকে জাকাত গ্রহণকারী সেই সুনির্দিষ্ট ব্যক্তিকে নির্বাচন করলেন, এটা গুরুত্বপূর্ণ জাকাতের ক্ষেত্রে এবং সমাজের ক্ষেত্রে, কেন সমাজের সেই নির্দিষ্ট ব্যক্তি নির্বাচিত হচ্ছে। এটা খুবই গুরুত্বপূর্ণ যে হ্যাঁ সঠিকভাবে বন্টন করতে হবে এবং সঠিক ব্যক্তিকে নির্বাচন করতে হবে, আর এই নির্বাচনের কাজে এই জাকাত সংগ্রহকারী ব্যক্তিতে সাহায্য করে থাকে। এরপরে মুসলিম, আমি বলেছি তোমাদেরকে যে যারা ইসলামের যেন তারা দিন ইসলামের প্রতি আকৃষ্ট হয় এমন ব্যক্তিদের ক্ষেত্রে জাকাত দেওয়া যাবে এবং এই ব্যক্তিকে জাকাত দেওয়ার মাধ্যমে ইসলামের প্রচারটা প্রসারটা হবে, কিন্তু এখানে খেয়াল রাখতে হবে যে এই ব্যক্তি যেন ঋণগ্রস্ত বা অভাবগ্রস্ত হয়ে থাকে, তবে তাকে জাকাত দেওয়া যাবে। এবং এই ব্যক্তি জাকাতের মাধ্যমে ইসলামের পতাকা তলে মানে এই যে নবমুসলিমদের তাদেরকে আনা হচ্ছে এবং ইসলামের যে বিস্তার প্রসার সেটি হচ্ছে, এবং ইসলামের বিস্তার প্রসারের সাথে সাথে একটি শান্তির ধর্ম ইসলাম, সেটির মাধ্যমে সমাজে একটি শান্তি প্রতিষ্ঠার পথ উন্মোচিত হচ্ছে। ঠিক আছে, এর জন্য এটাও খুব গুরুত্বপূর্ণ। এরপরে বলা হচ্ছে কৃতদাস যারা আছে, কৃতদাসরা যারা গোলাম তাদেরকে মুক্ত। আমরা সমাজে জানি যে কৃতদাস প্রথা যেখানে প্রচলিত হয়েছে এটা খুবই নিগৃহীত, এটা নির্যাতিত হয় মানুষজনগুলো। এই মানুষগুলোকে যখন আমরা জাকাতের মাধ্যমে জাকাতের অর্থের মাধ্যমে তাদেরকে মুক্ত করে দেওয়া হয়, তাহলে এই ব্যক্তি সমাজে যখন প্রতিষ্ঠিত লাভ করে তাহলে সমাজের একটা পরিবর্তন হলো সমাজের, এই জন্য এটাও অনেক গুরুত্বপূর্ণ। এরপর আছে ঋণগ্রস্ত ব্যক্তি। অর্থনীতিতে একটি কথা আছে যে একজন ব্যক্তি যদি কখনো একটা সার্কেলের মধ্যে পড়ে যায় যেখানে তার হচ্ছে অর্থের দিনে দিনে তার সেই সার্কেল থেকে সে কখনো বেরোতে পারে না, অর্থাৎ সে দিন যত যায় সে তত বেশি ঋণগ্রস্ততার দিকে চলে যায়। প্রান্তিক কৃষক হিসেবে একটা কথা বলা আছে অর্থনীতিতে, যারা তোমাদের অর্থনীতি ছিল তারা জানো। তো এই ব্যক্তিদেরকে থেকে এই ব্যক্তিদের এই ঋণগ্রস্ত অবস্থা থেকে মুক্ত করার জন্য জাকাতের অর্থ প্রদান করে তাদেরকে সেই অবস্থা থেকে বের করে নিয়ে আসা হয় এবং সমাজে তাদের একটা অবস্থান তৈরি করার ব্যবস্থা করে দেওয়া হয় যদি সুপরিকল্পিতভাবে বঞ্চিত হয় জাকাতের অর্থ। আর এটা কারা এই ঋণগ্রস্ত ক্ষেত্রে কারা এই জাকাতটি প্রাপ্ত হবে না সে কথা তোমাদেরকে আমি পূর্বে বলেছি। এরপরে আল্লাহর রাস্তায় জিহাদকারী যে ব্যক্তিদের কথা বলা হচ্ছে যে ফি সাবিলিল্লাহ, আমি হ্যাঁ আল্লাহর রাস্তায় যারা আছে তাদেরকে আমরা নিঃশর্তভাবে তাদেরকে অর্থ দান করব, এবং ফলে কি হবে যে তারা যারা নিয়োজিত আছে আল্লাহর রাস্তায় এরকম সংখ্যা বৃদ্ধি পাবে এবং আল্লাহর বাণী অধিকতর প্রচার হবে এবং শান্তি ইসলাম শান্তির ধর্মের শান্তির পতাকা তলে অধিক মানুষ আগ্রহী হবে। আচ্ছা, এরপরে মুসাফির যারা হচ্ছে ভ্রমণ করে হচ্ছে, তো এই মুসাফিরদেরকে যখন আমরা অর্থ দিয়ে দেখা গেছে যে হ্যাঁ তিনি একটা জায়গায় পড়ে রয়েছেন, তার সে না খেয়ে রয়েছেন, তাই না, সে তার বাড়ি যেতে পারতেছে না, তো আমরা যদি কাউকে দান করি বা কোনো কিছু করি সেটা তো দান হচ্ছে, কিন্তু জাকাতের অর্থে যখন আমরা তাদেরকে দিচ্ছি না সেটা তার অধিকার, তাকে তার ব্যাপারে ইসলাম স্বীকৃতি দিয়ে গেছে যে না এই ব্যক্তিকে জাকাত দেওয়া যাবে, তার মানে সে কি বুঝলো যে না তাকে কেউ অনুগ্রহ করতেছে না। ইসলাম যে তিনি যে ধর্ম পালন করেন সেই ধর্মেই তাকে এই অর্থের অধিকার দিয়েছে। তাহলে এই ব্যক্তি তার অবস্থার পরিবর্তন করে
সে তার পূর্বের অবস্থায় ফিরে যেতে পারবে না, তার পূর্বের ঠিকানায় চলে যেতে পারতেছে। যদি সে এরকম না যেতে পারতো তাহলে কি হতো, সে যেখানে থাকতো সেখানে তার অর্থ কষ্টে না খেয়ে হয়তো বা সে মারা যেতে পারতো, অথবা সে বিভিন্ন রকম চুরি ডাকাতির আশ্রয় তাকে নিতে হতো অর্থ সংগ্রহের জন্য, বা যদি সে ইসলাম মেনে না চলতো বা যদি সে বিপদগামী হয়ে যেত, এরকম নানা রকম নেতিবাচক বিষয় সমাজে আসতে পারতো। কিন্তু জাকাত প্রদানের মাধ্যমে যদি তার একটা সুব্যবস্থা করে, জাকাতের মাধ্যমে যদি তার একটা সুব্যবস্থা করে দেওয়া হয়, তাহলে কিন্তু সমাজের এই নেতিবাচক দিকগুলো আর সামনে আসবে না। তাহলে আমরা এ থেকে বুঝতে পারছি যে আসলে শান্তি এবং শৃঙ্খলা প্রতিষ্ঠার ক্ষেত্রেও কিন্তু জাকাতের এইখানে ভূমিকা রয়েছে। তো এইগুলো হচ্ছে আমাদের এই হচ্ছে জাকাতের বিষয়গুলি। আমরা মোটামুটি জাকাত সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করেছি, যেখানে জাকাত অর্থ কি, জাকাত কাকে বলে, জাকাতের উদ্দেশ্য কি, জাকাত ব্যয়ের যে খাতগুলো ছিল 8টি খাত গুরুত্বপূর্ণ, যেটা আল কোরআনের স্পষ্ট করে বলা হয়েছে, সেই 8টি খাত সম্পর্কে আমরা বিস্তারিত জেনেছি। এবং সেই সাথে ইসলাম এই যে জাকাত সমাজে জাকাতের ভূমিকা, সেটা আর্থিক, সেটা ধর্ম বৈষম্য নিরসনে, সামাজিক, এই বিষয়গুলো সম্পর্কে আমরা বুঝলাম যে হ্যাঁ, অর্থের সাথে আসলে আইন শৃঙ্খলা অনেকটাই জড়িত। যদি অর্থ না থাকে, আমরা যে এই করোনাকালীন সময়ে ধরো আমরা কিন্তু একটু শঙ্কার মধ্যেই আছি যে আসলে মানুষের কাছে অর্থের যে একটা ঘাটতি দেখা দিয়েছে, এর ফলে হয়তো বা অন্যায়, চুরি, ডাকাতি এগুলো বৃদ্ধি পাবে। তো আমরা যদি জাকাতের মাধ্যমে এই সমস্যাগুলো মোকাবেলা করতে পারি, মানে বিষয়গুলো, মানুষের যে আর্থিক যে অবস্থা, এটা যদি নিরসন করতে পারি, তাহলে কিন্তু এই অন্যায়গুলো থেকেও সমাজ রেহাই পাবে। এই জন্য আমরা বুঝতে পারছি যে আসলে জাকাতের গুরুত্ব কতটুকু, এবং আল্লাহ তাআলা ইসলামে মুসলমানদের দারিদ্র দূরীকরণে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই দৃষ্টিভঙ্গির মাধ্যমে জাকাত প্রতিষ্ঠা করেছেন। এবং কোরআন শরীফে ২৭ বার নামাজ পড়ার কথা বলা হয়েছে, এবং তার পাশাপাশি আল্লাহ তাআলা জাকাতের কথাও বলেছেন। এবং মুসলমানদের দারিদ্রতা দূরীকরণের ক্ষেত্রে একটা সর্বোত্তম ব্যবস্থা হচ্ছে জাকাত, এবং ইসলামের এটি খুবই গুরুত্বপূর্ণ, এটি 5টি স্তম্ভের অন্যতম একটি স্তম্ভ। তো এই হচ্ছে আমার আজকে জাকাতের ক্লাস। এরপরে আমি তোমাদের যে বিষয়ের ক্লাসটি নিব, যে বিষয়টি সম্পর্কে তোমাদেরকে পড়াবো, সেটাই হচ্ছে ইস্তিহাদ। ইস্তিহাদ আরবি শব্দ, জুহুদ শব্দ থেকে এসেছে। এর আবিধানিক অর্থ হলো কোনো কিছু হাসিল করার উদ্দেশ্যে, প্রাণাত্মক চেষ্টা করা, এবং সাধনার নাম হচ্ছে ইস্তিহাদ। তার মানে কোনো কিছু আমার হাসিল করতে হলে, কোনো কিছু সম্পর্কে জানতে হলে, আমি যে বিষয় সম্পর্কে জানার চেষ্টা করব, সেটি হচ্ছে ইস্তিহাদ। এবং এ সম্পর্কে যেটি বলা হচ্ছে যে উসুলবিদদের মতে, সেটা হচ্ছে যে একজন ফকিহ যিনি শরীয়তের মূল বিষয়সমূহের উপর কোরআন সুন্নাহর আলোকে বিচার বিবেচনা করে যুক্তি প্রমাণ দ্বারা শাখা প্রশাখার সাথে সম্পৃক্ত হুকুম আহকাম সম্পর্কে জ্ঞান লাভ করার উদ্দেশ্যে, এটা খেয়াল করো যে এই বিষয় জ্ঞান লাভ করার উদ্দেশ্যে যে সাধনা করেন বা যে গবেষণা চালিয়ে যান, তাকে ইস্তেহাদ বলি। আমরা যখন ইজমা কিয়াস সম্পর্কে পড়েছিলাম, তখন কিন্তু আমরা একটা কথা বলেছিলাম, সেটা হচ্ছে যে ইজমা কিয়াস করতে হলে তাকে ইসলামী জ্ঞান থাকতে হবে, অবশ্যই তাকে জ্ঞান হতে হবে, তাকে শিক্ষিত হতে হবে। আর ইস্তেহাদে বলা হচ্ছে যে এই জ্ঞান অর্জনের জন্য যে সাধনা বা গবেষণা তিনি করেন, সেটি হচ্ছে ইস্তেহাদ। তো ইস্তেহাদের সংজ্ঞা আমরা যদি স্পষ্ট করে থাকি, সেটা বলা আমি আরেকটু তোমাদেরকে বলি, যে এমন ভাবে পূর্ণ শক্তি ব্যয় করা যে নিজের মধ্যে অক্ষমতা অনুভব হয়, এবং বরং এর দ্বারা সামান্য কোনো চিন্তা ভাবনা বের হয়ে যায়। আমি একটা কোনো বিষয় সম্পর্কে চিন্তা করব, বা কোনো একটা বিষয় সম্পর্কে আমি জানার চেষ্টা করব, এবং আমার কাছে যেটা মনে হবে যে হ্যাঁ, আমি এই বিষয় সম্পর্কে হয়তোবা সবকিছু জানি না, আমার মধ্যে আমার জ্ঞানের সীমাবদ্ধতা রয়েছে, এই জিনিসটা আমাকে অনুভব করতে হবে, এবং এর দ্বারা আমি চিন্তা ভাবনা বের করব, এবং তখন আমি কি করবো, আমার মধ্যে একটা আগ্রহ, জিনিসের জানার আগ্রহ তৈরি হবে। এবং এক্ষেত্রে বলা হয়ে থাকে যে ইস্তেহাদ কেবলমাত্র দলিল প্রমাণের মধ্যে হতে পারে এমন নয়, এমন জন্নি বা দলিল প্রমাণের মধ্যে হতে পারে, এর দ্বারা আকীদা সংশ্লিষ্ট বিষয়ও বের হয়ে যায়। কেননা আকীদার মধ্যে জন্নি দলিলের কোনো অবকাশ নেই, বরং এক্ষেত্রে কেবলমাত্র অকট্ট যে দলিল, সেটাই গ্রহণযোগ্য হয়। আর আরেকটু যদি তোমাদেরকে বলি, যে কোন শরীয়ত দলিল ব্যতীত যে কারোরই রায় গ্রহণ করা, মানে আমরা জানি যে ইস্তেহার মধ্যে, মানে আমরা যখন ইজমা কিয়াস তোমাদেরকে পড়িয়েছি,
আমি তখন তোমাদেরকে ইজমা কিয়াস পড়িয়েছি, তখন একটা কথা বলেছি যে শরীয়তের এমন কোনো ইজমা কিয়াস এমন কিছু হওয়া যাবে না যেটা শরীয়ত পরিপন্থী। তার মানে আর শরীয়তের এই ইজমা কিয়াস করতে হলে তাকে ইসলামী জ্ঞান থাকতে হবে। আর এই ইসলামী জ্ঞান মধ্যে এমন কোনো কিছু থাকা যাবে না যেটা শরীয়ত বিরোধী। মানে আমি যে ইজতিহাদের মধ্যে তার মানে এমন কিছু জ্ঞান গ্রহণ করব না, ইজতিহাদ যেটাকে বলা হচ্ছে যে সেটা যেন শরীয়ত বিরোধী কোনো জ্ঞান হয়। তো আমরা তাহলে এটুকু বুঝতে পারলাম যে ইজতিহাদটা কি, এবং তাহলে আমরা ইজতিহাদের যে গুরুত্ব সেটা সম্পর্কে একটু জানার চেষ্টা করি যে কি বিষয় আছে এখানে। মানুষের জীবন আমরা জানি যে মানুষ বিভিন্ন ভাবে আমরা একটা মানুষ পৃথিবীতে অনেক মানুষ রয়েছে এবং এদের কারোর চেহারার কোনো মিল নেই, তাদের রুচির হয়তো রুচি স্বভাবের কোনো ভিন্নতা থাকতে পারে, দৃষ্টিভঙ্গির ভিন্নতা থাকতে পারে, তাই না? জীবনের প্রতিটি অগ্রসর থাকতে পারে, কোথাও মানে প্রতিনিয়ত আমরা গতিশীল জীবন যাপন করতেছি এবং এই গতিময়তা, এই যে বিষয়গুলো নতুন নতুন বিষয়, এই গতিময়তার উপরে তাকে আমরা প্রতিনিয়ত চলমান রয়েছি এবং আল্লাহ একটা মহান কুদরত যে তিনি এই সুন্দরভাবে এই পৃথিবীটাকে পরিচালনা করছেন, তাই না? তো এই বিষয়কে, এই বিষয়ের ইসলামী কি জ্ঞান আছে, ইসলাম কি বলে, এইটা পাঠের মাধ্যমে যদি আমরা আমাদের জীবনকে পরিচালিত করি, করার চেষ্টা করি, তো এই সেই জ্ঞানটা অর্জনের চেষ্টাটাই কিন্তু ইজতিহাদ। তার মানে কি ইসলামী জ্ঞান অর্জন গুরুত্বপূর্ণ ইসলামের জন্য, আবার সেই জ্ঞানটা সমাজের জন্য গুরুত্বপূর্ণ শান্তি প্রতিষ্ঠা করার জন্য। জীবনের বিভিন্ন সময় আমরা শরীয়তের আইন মেনে চলি, কিন্তু এখন আইন সম্পর্কে আমরা কখন জানবো? শরীয়তের আইন সম্পর্কে, আল কোরআন সম্পর্কে, যে যেখানে বলা আছে ভালো কাজের জন্য আছে জান্নাত, খারাপ কাজের জন্য আছে জাহান্নাম, এই বিষয়গুলো শুনে আমরা কখন জানবো? যখন আমরা ইজতিহাদ করব, অর্থাৎ আমরা ইসলাম সম্পর্কে জানবো, ইসলাম সম্পর্কে জানার চেষ্টা করব এবং গবেষণা করব এবং সঠিক জ্ঞানটি লাভ করতে পারবো, তখনই আমরা এই বিষয়গুলো সম্পর্কে জানবো। তার মানে আমাদের এখানে বোঝা যাচ্ছে ইজতিহাদের গুরুত্ব কতটুকু রয়েছে। আচ্ছা, তো কোরআন সুন্নাহ হলো আমরা জানি ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা এবং এখানে কোরআন সুন্নাহর আলোকেই আমরা এই জীবনটা অতিবাহিত করতে পারবো। আর আমরা তোমাদেরকে এর মধ্যে ইতিমধ্যে ইজমা কিয়াস পড়িয়েছি এবং সেখানে স্পষ্ট করেছি যে মূলনীতি, এবং সেখানে কিন্তু বলাই আছে যে ইসলামিক জ্ঞান থাকতে হবে। আর এই ইসলামিক জ্ঞান কিভাবে আসবে? ইজতিহাদের মাধ্যমে। তো আমরা আরেকটা যে বিষয় এখানে দেখব সেটি হচ্ছে যে আল্লাহর পথ নির্দেশিত কোরআন সুন্নাহ গ্রহণ করা অবশ্যই কর্তব্য, আবশ্যক, এবং জীবনের সর্বক্ষেত্রে যে কোনো বিষয়ের সমস্যা সমাধান কোথায় পাওয়া যায়? আল কোরআনে বা আল সুন্নাহ যেখানে পাওয়া যায়। এজন্য ইসলামকে বলা হচ্ছে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। আল্লাহর পথ নির্দেশীন যে কাজ করার জন্য তাকে অপরাধী যেন না হতে হয়। তাহলে আমাদের কি হবে? আমরা যদি এগুলো সম্পর্কে না পাঠ করি, এগুলো সম্পর্কে আমরা জানার চেষ্টা না করি, আমরা যদি আল কোরআন সুন্নাহ নিয়ে গবেষণা না করি, তাহলে তো আমরা জানতে পারবো না যে কোথায় কি নির্দেশ দেওয়া আছে। তো এই জন্য বলা হচ্ছে যে ইজতিহাদের গুরুত্ব রয়েছে এবং আল কোরআনেই এই ইজতিহাদের যে গুরুত্ব রয়েছে এটির সম্পর্কে বলা হয়েছে যে হ্যাঁ, এই ইসলাম বা আল কোরআন সম্পর্কে, ইজতিহাদ সম্পর্কে জানতে হবে এবং অবশ্যই এটির গুরুত্ব রয়েছে। তো আমরা যদি দেখি যে বিষয়টি সম্পর্কে যে কতটুকু আমরা জানতে পারলাম ইজতিহাদ বলতে ইজতিহাদের গুরুত্ব সম্পর্কে, তাই না? ইজতিহাদের কতটুকু গুরুত্ব রয়েছে। তো এইভাবে আমরা বলতে পারি যে ইজতিহাদের আসলে গুরুত্ব অপরিসীম এবং এর যে বিষয়গুলা রয়েছে এর মধ্যে অনেকগুলো পার্থক্য, ইজতিহাদের কতগুলো সত্য আছে, তারপরে মুজাহিদ রয়েছে, প্রকার রয়েছে, এবং ইজতিহাদ হতে হলে অবশ্যই তাকে জ্ঞান লাভ করতে হবে, জ্ঞান অর্জন করতে হবে এবং এটা কখনো শরীয়ত বিরোধী হওয়া যাবে না, শরীয়ত হতে হবে, শরীয়ত কেন্দ্রিক হতে হবে। ঠিক আছে? তো এই হচ্ছে আজকে আমি তোমাদের মূল যে বিষয়গুলো তোমাদেরকে পড়ালাম সেটা হচ্ছে যে প্রথমে পড়লাম যাকাত সম্পর্কে বিস্তারিত এবং দ্বিতীয়ত সেটা হচ্ছে যে ইজতিহাদ সম্পর্কে। তো আশা করি তোমরা দুটো বিষয় ভালোভাবে বুঝতে পেরেছো। আর না বুঝতে পারলেও তোমাদের আমি কিছু বইয়ের কথা বলবো, তোমরা যদি এই বইগুলো সম্পর্কে একটু বইয়ে দেখো তাহলে এই বিষয় সম্পর্কে তোমরা আরো বিস্তারিত জানতে পারবে। ইসলামের পঞ্চম স্তম্ভ বইটি, যেটি ইসলামী ফাউন্ডেশন থেকে প্রকাশিত হয়েছে, এই বইটি সম্পর্কে বইয়ে তোমরা জানতে পারবা। আরেকটি আছে যে ইসলামের জাকাত বিধান, যেটি মৌলানা মোহাম্মদ আব্দুল করিম অনুবাদ করেছেন। আল্লামা ইউসুফ আল কারমিজি এই বইটি অনুবাদ করেছেন। এবং আরেকটি বই কথা বলি সেটা হচ্ছে যে এজিএম বদরুর রোজা, যার বইয়ের নাম হচ্ছে জাকাতের ব্যবহারিক বিধান। তো
তো এইখানে সম্পর্কে তোমরা এই তিনটি বই সম্পর্কে জাকাত সম্পর্কে মোটামুটি ভালো বইটি পড়লে ভালো জ্ঞান তোমরা অর্জন করতে সক্ষম হবে। আর ইস্তেহাদ সম্পর্কে একটি বাংলা বই আছে, সেটা হচ্ছে যে মুজাহিদ আল মামুন রচিত, সেটা হচ্ছে হালাল হারাম বিদাত ও ইস্তেহাদ এই বইটি। ইংলিশ দুটি বই আছে, সেটা হচ্ছে যে তারিকি আমিনের বই একটা, ফাউন্ডেশন অফ ইস্তেহাদ, এবং তাছাড়া আরেকটা আছে সৈয়দ ইবনে হাসান নাজাফির, সেটা হচ্ছে যে তাকলিফ এন্ড ইস্তেহাদ। তো এই বইগুলোতেও তোমরা ইস্তেহাদ সম্পর্কে ভালোভাবে এই বিষয়গুলো সম্পর্কে জানতে পারবে। তো আজকে আমার ক্লাস এ পর্যন্তই। আগামী ক্লাস দেখার আহ্বান জানাচ্ছি। আশা করি তোমরা পূর্বের ক্লাসটি সম্পর্কে জেনে পূর্বের ক্লাসগুলো দেখেছো এবং সেই অনুযায়ী তোমরা তোমাদের পাঠ তৈরি করে ফেলেছো এবং আগামী ক্লাসগুলো দেখবে। তো এই শুভকামনা জানাই এবং এভাবে এই আজকে আমি তোমাদের সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, ভালো থেকো, ঘরে থেকো এবং নিরাপদে থেকো। আসসালামু আলাইকুম।